আজকে আমাদের মেনু খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজ সুবীর। তো চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে। তো আমাদের মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এই নামযজ্ঞ অনুষ্ঠানেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখো আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবো। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের মন্দিরে হবে অধিবাস আর গুরুরাত্রি হরিনাম হবে। মানে অধিবাসের দিনই আমাদের মন্দিরে গুরুরাত্রি হরি নাম হয়। তারপরের দিনকে কীর্তন হয় দিয়ে আর তারপরের দিনকে মহোৎসব হয় দিয়ে আমাদের সমাপ্ত হয়ে যায়। তো এইটা আজকে ভিডিওটা হচ্ছে যে আমাদের আজকে অধিবাস, ওই অধিবাসে যে ঠাকুর, মহাপ্রভু ঠাকুর এসব যেগুলো আসবে এগুলো ওখানে ধোয়া হবে। এলুন দেওয়া হয়েছে খুব সুন্দর করে। তো আমাদেরই পাড়ার কেউ দিয়েছে, এটা জানি না আমাদের পাড়ায় কে দিয়েছে। তো এই ফুলগুলোও ডেকোরেটর করেছে আমাদের এখানকার ইসলামপুরেই। তো খুব সুন্দর সাজিয়েছিল। তো বন্ধুরা, আমরা মানে আজকে হরিনাম হবে ওদের ঘরে। তো বিছনা পেতে দিলাম, ওদের থাকবে ঘরে, তাই কি ঘরে বিছনা পেতে। ঘরটা খুবই ঠান্ডা, ফ্যান চালিয়ে দিচ্ছি, ঠান্ডা ঘরটা বিছনা সব পেতে দিচ্ছি। তো এখন আমাদের মন্দিরে শুরু হয়ে গেছে অধিবাস পালা কীর্তন। মানে যেই লোকটি কীর্তন করছে আমাদের এখানকার ইসলামপুরেরই লোকটা কীর্তন করছে। মানে এখন অধিবাস পালা হচ্ছে আর এখানে সব বন্ধু মিলে বসে আছি। সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল। তো প্রত্যেকবার হয় না, এবছরই আমাদের পাড়ার মৎসবে প্রত্যেকবারই বৃষ্টি হয়। তো এবছর দেখছি মানে হরিনামে আগে থেকে লেগে গেছে বৃষ্টি। তো খুব চিন্তাতে ছিল, কমিটির লোকও ছিল এবং আমাদের আশেপাশে লোক যারা মন্দিরে উঠা বসা করে তারাও ভাবছিল যে এরকম একটা বাইরেকার দল আসছে, কেউ দেখতে পাবে না, এরকম সবাই ভাবছে। আর আমাদের আবার কি, আমাদের তো মানে আনন্দ ফুর্তি করার দিন। আর এই হচ্ছে আমাদের পাড়ার একটি দল হরিনাম। তো এখানে আমার বাবা আছে, আমার দাদাও আছে আর এই আমাদেরই কাকা হচ্ছে আমাদের মন্দিরেরই সদস্য একজনা কমিটির। আর এখানে দুটো বন্ধু উঠে পড়েছে, ওদের সাথে গান করছে। আর এটাও একটা কাকা যে আছে তার সাথে। তো এদের গান খুব ভালো লাগে। তো এদের সাথে কেউ কন্ট্যাক্ট করতে গেলে এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। নাম ও ফোন নাম্বার নিচে দেওয়া আছে। এখন রাত্রি 1টা বাজছে। এখন দেখো খাওয়া দাওয়া চলছে। তো আমাদের এতটাই কাজের চাপ, তো আমাদের খাওয়ার টাইম নাই। তো বুঝতেই পারছো কতটা চাপ আছে আমাদের খাওয়া। ये देख सकते हैं, ये भाई साहब लोग जो है इसी में मजा कर रहा है। देखिए, हाँ देखिए, ऐसे ऐसे लोग छुछुंदर लोग जो है रास्ते में मिलते रहते हैं। थोड़ा सा এখনো রাত্রি প্রায় 10:30টার মতন বাজছে, তবু আমরা এখনো মন্দিরের দিকে যাচ্ছি। তো যাওয়া যাক, দেখা। আমি দুটো জিনিসে এনজয় বেশি করি। এক হচ্ছে এই আমাদের মহানাম যজ্ঞ অনুষ্ঠান, আর এক হচ্ছে আমাদের মায়ের দুর্গাপুজোর সময়। এই দুটো সময়তে দুটো অনুষ্ঠানে আমি খুব এনজয় করি। আমি বলে না, আমারও আরও যারা বন্ধুরা সবাই করে এই দুটো জিনিসে। কারণ এটা দুটোর পর আর কিছু নাই এনজয় করার মতন, তাই এই দুটোই বেশি। আর এখন দেখতে পাচ্ছ তোমরা বাইরেকার দল যেটা ভাড়া করা হয়েছিল ওইটা উঠে পড়েছে।
এসছে, আমি এখন বাড়ি যাচ্ছি। তো কালকে আবার ডাকতে হবে, তো কালকে সকালে আবার দেখা হচ্ছে। পুরো ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগবে। এখন রাত্রি অনেক হয়ে গেছে, এই পর্যন্ত। এদিকে বাইরেকার দলটা উঠলো কীর্তন করতে, আর আমিও বাড়ি চলে গেছিলাম রাত্রিরে কালকে। তো তাই আর ভিডিও করিনি। তো এখন আজকে আমরা চলে এসেছি আমাদের এখানে চাঁদা তুলতে। আমাদের যে কমিটির লোক আছে ওরা গিয়েছে অন্যদিকে, আমরা এসেছি চাল ডাল দিতে মৎস্যের জন্য। তো এখন আমরা বেড়াচ্ছি। তো তখন এখান থেকে এসে আমরা এখন মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে এখন গান চলছে, আর আমাদের এখানে কে কীর্তন করতে এসেছিলো তোমাদেরকে আমি ওই লিস্টটা তোমাদেরকে আমি ছবিতে দেখে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের সূচিপত্র, তোমরা অবশ্যই দেখে নিয়েছো। তো এই দল কখন ছিল আমাদের মন্দিরে হরিনামের কীর্তনের। তো এইক্ষণ যেই করুক আমি একে চিনি না, কারণ আমি দেখিনি। আর আমাদের পাড়ার প্রত্যেকবার একজনাই আসে তা না, এবছরই শুধু এসছে যে হরিনাম যে করেছে, আর একটা এসছে কীর্তন যে করেছিল ও একবারও এসেছিলো। তো এর নামটা কি আমি জানা নাই। তো গানটা খুব ভালো করেছিল এই মেয়েটা, খুব সুন্দর গান, খুব সুন্দর গলাও ছিল। আর এই হচ্ছে মেলা। আর ওদিকে কীর্তন এখন হচ্ছে, তো এখন হচ্ছে অন্নভিক্ষা কীর্তন। তোমাদেরকে সব কীর্তন দেখাতে পারবো না, কারণ কীর্তনের ভিডিও করতে পারাইছি না, সব কাজ করছি, তো তাই দেখাতে পারলাম না। তো আবার দেখা হবে রাত্রে। তো এখন চলে এসেছি কাঁঠাল পাড়তে, কাঁঠালটা পেরে লোকের বাড়ি বাড়ি সব দিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের কাজ। তো আমাদের বন্ধুরা কেউ আসেনি, আমি আমাদের পাড়ারই বাচ্চা ছেলে পেলে সব নিয়ে এনেছি। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সুমিত দাস। আমি রাত্রিবেলা বেড়াতে গেছি। আমি রাত্রে সকালে বেড়াতে আসছি। এই যে একজনা ফোন লাভার, सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। क्या सीन है, वाह क्या सीन है। आप कहाँ थे जानी बाबा। তো সব বন্ধু মিলে এখন বেরিয়ে গেছি। তো এখন হাতে যাচ্ছি, সবাইকে বলছি আয় একটু হাই কর, সবাই কেউ লজ্জা পেয়েছে সব, দেখো কেউ আসতে যাচ্ছে না। কিন্তু দুজনা তিনজনা আছে, ওরা সব আসছে, বারবার আসছে ক্যামেরার সামনে। সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, কিছু জন আছে আমাদের এখানে আমাদের সাথে দু জায়গায় নাম যোগ্য হচ্ছিল। তো আর একটা হচ্ছিল আমাদের ইসলামপুর মাঠপাড়া বলে ওই জায়গাতে। তো ওই জায়গাতে এসেছিলাম গাড়িতে করে মশাইলে করে। তো ওইখানেও রাস শুরু হবে কেবলই। তো আমরা গিয়েছি, তখন এই ঠাকমাটাকে দেখো, ঠাকমাটা আমাদেরকে তাকাচ্ছে। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। তো এখান থেকে এখন চলে যাবো আমরা ডাইরেক্ট আমাদের মন্দিরে পাড়ায়। তো এখান থেকে পাড়ায় গিয়ে একটু বসবো, তারপরে যদি দেখি ছেলেপিলে সব চলে গেছে তাই বাড়ি চলে যাবো, আর যদি না যায় তাহলে না যাবো। তো দেখা যাক কী হয়। পাড়ায় এসে দেখছি সবাই পালিয়ে গেছে। তো আমরা 2-3 দিনে ছিলাম মন্দিরের সামনে বসে এখানে। তো দেখি কী করবো, বাড়ি গেলে যাবো, না গেলে না যাবো। রাস হবে, রাস শুনিনি, কোনো বাড়ি শুনি না রাস। এবার মৎস্যবের যেই রান্না বান্নাগুলো করতে চলে যাই আমরা। তো দেখি যদি রান্না ওখানে লোক চলে আসে তাহলে রান্নার কাছে চলে যাবো, আর যদি লোক না আসে তাহলে রান্নার কাছে যাবো না। সব রাস দেখার জন্য দেখো পেছনে সব ছুটছে, আদৌ কি রাসের সম্বন্ধে কিছু বুঝে বা কি যে করবে ভগবানই জানে। তো আমার বাড়ির সামনে একটি মামা আছে, মামাই ভোরবেলায় তাড়াতাড়ি চলে এসছে। তো ওর সাথেই কাজে লেগে গেছি। আর একটা জেঠু আসবে একটু পর। তো ও প্রত্যেকবারই থাকে, তোমরা ভিডিওতেও দেখেছো ওই জেঠুটাকে, প্রত্যেকবারই থাকে। ওই সব কিছুই করে, প্রত্যেকটা কাজ ওই করে, আর আমরা সবাই হেল্পার।
যখন ডালগুলো চাপিয়েছিল তখন কিন্তু বাজছে রাত্রি 3:10-15 হবে, আর এখন প্রায় 6:30 বাজছে। তো আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমগুলোও সিদ্ধ করে আমের চাটনি হয়ে গেল। তো এখন শুধু বাকি আছে তরকারি আর খিচুড়ি করতে, আমের চাটনি আর লাগবে না। সব কিছুতে আগে আমের চাটনি করে, আমিও একটু আমের চাটনিগুলো তুলে 3টে দিকটা রোড করে ধুয়ে দিলাম। সকালবেলাতে একটা ক্ষতি হয়ে গেছিলো, সকালবেলাতেই এই যে গুড়ের টিন থাকে, ওই গুড়ের টিন কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছিলো। তো হাতে ন্যাকড়া বেঁধে আছি, ওই ন্যাকড়া বেঁধে কাজ করছিলাম সারাদিন মান। আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে, আর ওইদিকে 4টে কড়াইয়ে তরকারি বসে গেছে, কিন্তু তরকারি নেমে গেছে, 5-6 কেজি তরকারি নেমে গেছে এখনও। বন্ধুরা, তো এখন আমরা নগরে বেড়াবো। তো নগরে বেড়ানোর আগে আমরা এখন মানে আলাদা একটা ফিলিংস আসছে আমাদের, মানে এই জায়গাটা এসে বসেছি একটা আলাদাই মানে হচ্ছে, কারণ খুব ঠান্ডা জায়গা আর হালকা করে বাতাস এসে খুব সুন্দর লাগছে জায়গাটা বসতে। এ হচ্ছে আমাদের নগর কীর্তন, আমরা বেরিয়ে গেছি নগর কীর্তনে, সবাই আবির টাবির মেখে মানে খুব আমরা এনজয় করেছি। আর নগরে বেরিয়েই সেই টাইমে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, তো খুবই ভালো লাগছিলো, কারণ বৃষ্টিতে এদিকে ভিজে এদিকে গান চলছে হরিনাম, তো সবাই মিলে নাচতে লেগেছিলাম আমরা। এদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এদিকে মোবাইলও ভিজে যাচ্ছে, তো কী করবো, তাল পেছনে মোবাইল মানে ভিডিও বানাতে হবে, এদিকে মোবাইলটাও ভিজে যাবে। মানে এগুলো দেখুন, সব আরও সব যারা গিয়েছে সবাই নাচছে, মানে খুব আনন্দিত ছিলাম। আর এদিকে মন্দিরে চলে এসেছি, মন্দিরে এসে আবার শুরু করে দিয়েছি নাচা, বক্সে গান চালিয়ে। প্রত্যেকবারই এটা করি, এবছরও আবার চালালাম। সব বন্ধুরা আবার যারা মেয়ে ছিল সব ছিল, ওরা বলছিল যে রাধে ওই গানটা দে, ওই গানটাতে নাচবো, দিয়ে আবার গানটা চালালাম। যে গান চালিয়ে যে যেমন পাচ্ছে সে তেমন নাচছে, যার যেমন হচ্ছে সে সেমটা নাচছে। আমি নাচের ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আর গানটার সাউন্ড কমিয়ে দিয়েছি। তো আমাদের মৎসব দিয়া থোয়া কাজ শুরু হয়ে গেছে এখন। তো এখন মৎসবের প্রথম ব্যাচ এটাই, তো মৎসব এখন সব দিয়া থোয়া চলছে। আর আমাদের যে বন্ধুরা ছিল তারাও সব দিচ্ছে মৎসব। আর এই যে দেখছো তোমরা কত লোক বসেছে। আর এই হচ্ছে আমাদের খিচুড়ি গর্ত। আমি এবছর দিয়া থোয়া করিনি, পরিবেশন করিনি, কারণ এই খিচুড়ির গর্ততে লোক দরকার ছিল একটা, তাই আমি খিচুড়ি গর্ত খিচুড়িগুলো লাড়াচাড়া করছিলাম। এই যে আমাদের মেনু আজকের দেখলাম। আজকে আমাদের মেনু খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি। এই যে আমাদের সেক্রেটারি, এই হচ্ছে আমাদের মন্দিরের সেক্রেটারি, সম্পাদক এবং ক্যাশিয়ার, সবাই এখানে আছে। তো আর আমাদের সব বন্ধু বান্ধব মানে পাড়া যত ছেলেপিলে ছিল সবাই মিলে বসে গেছি খেতে। খাওয়া দাওয়ার পর আমরা মন্দিরটা একটু পরিষ্কার করে নেব, তারপরে আমরা নদীতে চলে যাবো চান করতে। চান টান করে এসে তারপরে রেস্ট নেবো, কারণ দু রাত্রি জেগেছি, তো খুবই শরীর খারাপ করছিল। তো সব কিছু শেষ হয়ে গেছে, মানে এখন তো আর কিছুই নেই। লোকজন এতক্ষণ এই টাইমটায় কত লোকজন ছিল, আর এখন সব ফাঁকা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। রাধে রাধে। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।